বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশ রাহলি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমরা জানি আরবিতে কেস বা কারক এবং আরবিতে যাকে বলা হয় ইরব, এটি আগেই আমরা শিখেছি। যারা ইরবের ভিডিওটি দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা জানি ইরব হলো তিন ধরনের: মারফু, মানসুব এবং মাজরুর। আজকে আমরা দেখব ট্রিপটট বা মুনসরিফ বা ত্রিপদী শব্দ, তারপরে হলো ডিপটট বা মামনুউম মিনাস সরফ বা দ্বিপদী শব্দ, এবং মাবনিউন বা মাবনি বা একপদী শব্দ। তাহলে এটি একে একে আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব ট্রিপটট বা মুনসরিফ বা ত্রিপদী শব্দ। তাহলে ট্রিপটট হলো সে সকল আরবি শব্দ যা মারফু হলে দুই পেশ নেয়, যেমন বিলালুন, এখানে দুই পেশ নিয়ে এসেছে। এবং মানসুব হলে দুই জবর নেয়, যেমন বিলালান, এখানে দুই জবর নিয়ে এসেছে। এবং মাজরুর হলে দুই জের নেয়, যেমন বিলালিন, এখানে দুই জের নিয়ে এসেছে। কাজেই ট্রিপটট শব্দে দুই পেশ, দুই জবর এবং দুই জের গ্রহণ করে। এখন আমরা আরবি সেন্টেন্সের মধ্যে উদাহরণগুলো দেখব। যেমন বেলালুম মুসলিমুন, বেলাল একজন মুসলিম। এখানে বেলাল মারফু, তাই এখানে দুই পেশ নিয়ে এসেছে। পরের সেন্টেন্সটিতে দেখতেছি আমরা রাআইতু বেলালান, আমি বেলালকে দেখেছি। এখানে বেলাল মানসুব, অর্থাৎ এটি অবজেক্ট হয়েছে। আমরা জানি আরবিতে কোনো শব্দ যদি অবজেক্ট হয় বা মাফউল হয় তাহলে সেটিতে দুই জবর হয়, কাজেই এখানে দুই জবর হয়েছে। তারপরের উদাহরণটি হলো কলামু বেলালিন জামিলুন, বেলালের কলমটি সুন্দর। এখানে সম্পর্ক তৈরি করেছে কলম এবং বেলালের মধ্যে, যার কারণে এখানে ইদাফা গঠন করেছে। ইদাফাতে দুইটি শব্দ থাকে, একটি হলো মোদাফুন, আরেকটি হলো মোদাফুন ইলাইহি। কাজেই এখানে মোদাফুন ইলাইহির কারণে, মোদাফুন ইলাইহি হওয়ার কারণে শব্দটির শেষে দুই জের হয়েছে। কাজে আমরা বুঝলাম যে ট্রিপটট শব্দে দুই পেশ, দুই জবর এবং দুই জের ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা দেখব ডিপটট বা মামনুউম মিনাস সরফ। ডিপটট হলো এমন এক ধরনের শব্দ যা কখনো তানউইন গ্রহণ করে না, শব্দের শেষে এক জবর গ্রহণ করে এবং জেরের কাজ এক জবর এর মাধ্যমে সম্পন্ন করে থাকে এবং এক পেশও গ্রহণ করে থাকে। যেমন শব্দটি যদি মারফু হয় তাহলে এক পেশ নেয়, যেমন জাহান্নামু মানে জাহান্নাম। শব্দটি যদি মানসুব হয় তাহলে এক জবর নেয়, যেমন জাহান্নামা। এবং শব্দটি যদি মাজরুর হয় তাহলেও এক জবর নেয়, যেমন জাহান্নামা। এক কথায় মানসুব এবং মাজরুর যখন হয় তখন শব্দটি এক জবর নেয় এবং মাজরুরের কাজটি সে জবরের মাধ্যমে সম্পন্ন করে, জের গ্রহণ না করে জবরের মাধ্যমে সম্পন্ন করে। যেমন আরো উদাহরণ দেখি আমরা, কানা জাহান্নামু খালিদান, জাহান্নাম হলো চিরস্থায়ী। এখানে জাহান্নামু এটি সাবজেক্ট হিসাবে ব্যবহার করার কারণে এটি মারফু হয়েছে, অর্থাৎ মারফু হলে সে এক পেশ নেবে। ডিপটট শব্দটি যদি মারফু হয় তাহলে সে এক পেশ নেবে। তারপরে খলাকাল্লাহু জাহান্নামা,
শব্দটি যদি মানসুব হয় অর্থাৎ অবজেক্ট হয় তাহলে সে এক জবর নেবে। যেমন খলাকাল্লাহু জাহান্নাম, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন। এখানে এটি মাফউল বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে এটি এক জবর নিয়েছে। এটি ডিপটট শব্দের কথা আমি বলছি। এবং পরের উদাহরণটি দেখি, আজাবু জাহান্নামা লিল কাফিরিন, তাহলে জাহান্নামের শাস্তি হলো কাফেরদের জন্য। এখানে আজাবু জাহান্নামা মানে জাহান্নামের আজাব, একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। সম্পর্ক তৈরি করলে যার সাথে সম্পর্ক তৈরি হয় সেটির সাথে জের গ্রহণ করে, কিন্তু শব্দটি টিপটট হওয়ার কারণে এই জেরের কাজটি জবর দিয়ে সম্পন্ন করেছে। তাহলে ডিপটট শব্দে জেরের কাজ শব্দটি জবর দিয়ে সম্পন্ন করে। কাজেই ডিপটট শব্দে মানসুব এবং মাজরুরের কাজ জবর দিয়ে সম্পন্ন করে এবং জবরযুক্ত শব্দটি মানসুব এবং মাজরুরের কাজ সম্পন্ন করে। এখন আমরা দেখব মাবনি বা একপদী শব্দ। মাবনি বা একপদী শব্দ হলো সেই সকল শব্দ যে সকল এসএমের শেষের হরফে এরবের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে মাবনি বলে। অর্থাৎ শব্দটি যদি মারফু হয় বা মানসুব হয় অথবা মাজরুর হয়, প্রতি ক্ষেত্রে শব্দের শেষে যে ইরাব জবর জের পেশ এটির কোনো পরিবর্তন হয় না। যেমন মারফু যদি হয় তাহলে ইরাবের পরিবর্তন নেই, মানসুব হলেও ইরাবের পরিবর্তন নেই এবং মাজরুর হলেও ইরাবের পরিবর্তন নেই। যেমন শব্দটি হলো হাজা, হাজা মানে দিস বা এই। দেখুন শব্দটি যখন মারফু হয়েছে তখনও হাজা একই রকম রয়েছে, যখন মানসুব হয়েছে তখনও হাজা একই রকম রয়েছে, কোনো ইরাবের পরিবর্তন নেই। আবার যখন মাজরুর হয়েছে তখনও ইরাবের পরিবর্তন নেই, একই রকম রয়েছে। এখন আমরা কিছু উদাহরণ দেখি আরো। যেমন হাজা কিতাবুন, এটি একটি বই, এখানে হাজা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার পরের উদাহরণে দেখি, রাআইতু হাজাল কিতাবা, আমি এই বইটি দেখেছি। এখানে হাজা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহার হলে জবর গ্রহণ করে, কিন্তু হাজা মাবনি হওয়ার কারণে সাবজেক্ট অবজেক্ট একই রকম হয়েছে। আবার যখন মাজরুর হয়েছে তখন উদাহরণটি দেখি, মারারতু বিহাজার রজুইলি, আমি ওই ব্যক্তির পাশ দিয়ে গিয়েছি। এখানে আমরা জানি যে বি হলো একটি হারফুল জার, বি শব্দটিকে জের যুক্ত করে দেয়। কোনো শব্দের শুরুতে বি বসলে এর শেষে জের যুক্ত হয়, কিন্তু শব্দটি মাবনি হওয়ার কারণে এখানে কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ জের যুক্ত হয়নি। কাজেই মাবনি হলো সে সকল শব্দ যে সকল শব্দতে মারফু, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এখন আমরা ট্রিপটট, ডিপটট এবং মাবনির কিছু উদাহরণ দেখি। যেমন কিতাবুন, কিতাবুন মানে একটি বই, মুহাম্মাদুন মানে মুহাম্মদ, তালিবুন একজন ছাত্র, বাইতুন একটি বই, কলামুন একটি কলম, মাদিনাতুন একটি শহর বা মদিনা, তাওইলাতুন। এই শব্দগুলোর শেষে তানউইন রয়েছে, অর্থাৎ যে শব্দের শেষে তানউইন থাকে সেটি ট্রিপটট শব্দ। এবং যে শব্দের শেষে এক পেশ বা এক জবর থাকে সেটি হলো ডিপটট শব্দ। যেমন আহমাদু, মাসাজিদু, আইশাতু, ফাতিমাতু, সহরাউ, মাক্কাতু, ইয়াসরাউ। এবং মাবনি শব্দগুলো সবসময় একরকম থাকে, এটির কোনো পরিবর্তন হয় না। যেমন হাজা, হাজিহি, জালিকা, তিলকা, আইনা, মান, লিমাজা, এগুলো হলো মাবনি শব্দ। এই শব্দগুলা আপনি যেখানে ব্যবহার করেন না কেন এরবের কোনো পরিবর্তন হবে না। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আল্লাহ আপনাদের কল্যাণ করুক, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।